হ্যাঁ বন্ধুরা, এই ধরনের পকোড়া খেতে হলে আপনার কিন্তু সিক্রেট রেসিপিটি জানতে হবে। এই দেখুন, আমি কিন্তু মুসুর ডাল আর সময়টা আমার মাত্র 1 ঘন্টা টাইমে আমি ভিজিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা জারের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। তার সাথে আমি পাকা লঙ্কা একটু শুকিয়ে নিয়েছিলাম ঘরেই, সেটা আমি নিয়ে নিলাম 5-6টার মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। স্বাদ মতো নুন আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে গ্রাইন্ডটা করে নিলাম। আর এখন আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। আর এটা আমি বেটে নিয়েছি একটু দানা দানা করে, আর এইভাবে করেই কিন্তু বেটে নিতে হবে। এখানে আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে 2-4টে লঙ্কা কুচি। তার সাথে নিয়ে নিচ্ছি নতুন নতুন কারি পাতা। এখন কিন্তু বসন্ত সিজনে নতুন সুন্দর কারি পাতা হয়েছে, তাই কচি দেখে কারি পাতা নিয়ে নিলাম। নুন হলুদ পর্যাপ্ত পরিমাণ দিয়ে কালো জিরে আর একটু জোয়ান দিয়ে দিয়েছে। আর সবচেয়ে সিক্রেট ব্যাপার হলো আমি 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাই হলো সবচেয়ে সিক্রেট ব্যাপার। আর এর মধ্যে কারি পাতা দেওয়ার ফলে কিন্তু একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর এটা কিন্তু খেতেও দারুণ লাগবে। ভালো করে আমি চটকে মিখে নিয়ে তারপর একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে কি হবে, এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে, একটু ফুলবে আর একটু ক্রিস্পি টাইপের হবে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সেটা আমি গরম হতে দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে করে আঙুল দিয়ে চাপ দিয়ে আমি বড়াগুলো খুব সুন্দর করে দিয়ে নেব। এখন গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে দিয়ে নিচ্ছি। আর যে কোনো ভাজাভুজি করার সময়, পকোড়া বা বড়া ভাজবার সময় আপনি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে যখনই হাই টু মিডিয়ামে রাখবেন, সেই বড়া আর পকোড়াটা কিন্তু খেতেও বেশ ভালো হবে। তো বন্ধুরা, সবার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের খুব উৎসাহিত ও প্রেরণা দেয়, তাই জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আওয়াজটা দেখে বুঝতেই পারছেন আমি খুব সুন্দর করে ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো একটা কিন্তু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনি বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, চায়ের সাথে কিংবা মুড়ি মাখার সাথে খেতে পারেন, নাইবা গরম ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।